এমন একটি রাত, যে রাতে কিছু মন্দিরে ঘটে এমন সব অলৌকিক ঘটনা যার ব্যাখ্যা আজও নেই। এই রাতে কিছু নদীর জল হয়ে ওঠে অমৃত সমান, আবার কিছু কাজ করলে ভাগ্য চুপিসারে বদলে যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই রাতের নাম মাঘী পূর্ণিমার রাত। মাঘী পূর্ণিমা হিন্দু শাস্ত্র অনুযায়ী এক অত্যন্ত পবিত্র ও আধ্যাত্মিক মহিমাপূর্ণ তিথি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে স্বয়ং ভগবান বিষ্ণু মানব রূপ ধারণ করে মর্তে বিচরণ করেন এবং প্রয়াগের ত্রিবেণী সঙ্গমে স্নান করতে আসেন। এই কারণেই বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা স্নান করলে ভক্তরা সরাসরি ভগবানের সান্নিধ্য ও আশীর্বাদ লাভ করে। শুধু তাই নয়, শাস্ত্র ও লোক বিশ্বাস অনুযায়ী এই তিথিতে স্বর্গের দেবতারাও মর্তে নেমে আসে এবং পবিত্র নদীতে স্নান করেন। ফলে এই সময় চারপাশের পরিবেশ এক রহস্যময় ও উচ্চ আধ্যাত্মিক কম্পাঙ্কে ভরে ওঠে। বিশ্বাস করা হয় ব্রহ্ম মুহূর্ত থেকে সূর্যোদয় পর্যন্ত মাঘী পূর্ণিমার দিনে গঙ্গার জল হয়ে ওঠে অমৃত সমান। শাস্ত্রমতে এই দিনে গঙ্গায় ডুব দিলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং আত্মার শুদ্ধি ঘটে। যারা প্রয়াগ বা গঙ্গায় যেতে পারেন না, তারা বাড়িতে স্নানের জলে সামান্য পরিমাণ গঙ্গা জল মিশিয়ে স্নান করলেও সমপরিমাণ পুণ্য লাভ করতে পারেন বলে বিশ্বাস করা হয়। এই কারণেই মাঘী পূর্ণিমাকে বলা হয় মোক্ষ প্রদানকারী তিথি। এই দিনে ভক্তরা উপবাস করেন, শ্রী সত্যনারায়ণের পূজা করেন, তিল, কম্বল, ঘি, অন্ন দান করেন। শাস্ত্রমতে এই দিন দান শুধু ইহলোক নয়, পরকালেও সুখ ও আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময় সূর্য অবস্থান করে মকর রাশিতে এবং চন্দ্র থাকে কর্কট রাশিতে। এই বিশেষ গ্রহগত অবস্থানের কারণে মাঘী পূর্ণিমার রাতে ধ্যান, জপ ও প্রার্থনা করলে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শক্তি বহু গুণে বৃদ্ধি পায়। এই দিনে আমিষ খাবার এবং পেঁয়াজ ও রসুন বর্জন করে সাত্ত্বিক আহার গ্রহণ করলে মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। এই দিনে চুল বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এই দিন ঝগড়া বা খারাপ কথা বলা উচিত নয়। বিশ্বাস করা হয় এতে মা লক্ষ্মী তুষ্ট হন এবং ঘরে অলক্ষ্মীর প্রবেশ ঘটে। পূর্ণিমা তিথিতে তুলসী পাতা তোলা একদম নিষিদ্ধ, প্রয়োজনে একদিন আগেই তুলে রাখা উত্তম। কিন্তু এই আধ্যাত্মিক শক্তি কি শুধু শাস্ত্রের পাতাতেই সীমাবদ্ধ, নাকি ভারতের কিছু মন্দির আজও এই রাতে সেই শক্তির উপস্থিতি বহন করে? বৃন্দাবনের নিধিবন মন্দির। লোকবিশ্বাস অনুযায়ী আজও প্রতি রাতে এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও সখীদের সঙ্গে রাসলীলা করেন। মাঘী পূর্ণিমার রাতে এই বিশ্বাস আরও প্রবল হয়। সন্ধ্যার পর এখানে মানুষের থাকা অশুভ বলে মনে করা যায় এবং এই মাঘী পূর্ণিমাতে নানান রকম অদ্ভুত ঘটনার কথাও শোনা যায়। রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দির অশুভ আত্মা ও অপশক্তি থেকে মুক্তির জন্য প্রসিদ্ধ। মাঘী পূর্ণিমায় এখানে বিশেষ তান্ত্রিক আচার অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গে মা ভবানী মন্দির। এই তিথিতে মা অত্যন্ত জাগ্রত থাকেন বলে বিশ্বাস করা হয়। ভক্তদের মনস্কামনা পূরণের আশায় বিশাল মেলা বসে। বারাণসী কাল ভৈরবনাথ মন্দির। বারাণসীর রক্ষক কাল ভৈরবকে সন্তুষ্ট করতে মাঘী পূর্ণিমা রাতে বিশেষ পুজো বা আরতির আয়োজন করা হয়। এটি এক অত্যন্ত রহস্যময় মন্দির। আপনি যদি মাঘী পূর্ণিমার মাহাত্ম্যে বিশ্বাস করেন, কমেন্টে একবার লিখুন জয় ভগবান বিষ্ণু। দেখি কতজন এই পবিত্র শক্তিতে বিশ্বাস রাখে। এমন রহস্যময় ও আধ্যাত্মিক কাহিনী আর মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওটা হতে চলেছে আরও গভীর, আরও অজানা।